ড্রামার প্রথম দৃশ্যেই আমরা আমাদের প্রধান চরিত্র জুলিয়ানকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে গাড়িতে করেই কোথাও একটা যাচ্ছিল। জুলিয়ানের অ্যাসিস্ট্যান্ট লিনকাই তাকে জানায় যে আপনার মৃত ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানদের খোঁজ পাওয়া গেছে এবং তারা শহরের উত্তর দিকে থাকে। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। এবার জুলিয়ান তো তার গাড়িতে করে সেই দিকেই যাচ্ছিল এবং তখনই অপোজিট থেকে আসছিল আমাদের অপর প্রধান চরিত্র জয়ী, যে কিনা একটা ফুড ট্রাক চালাতো। এবার জয়ের ফুড ট্রাক এবং জুলিয়ানের গাড়ির মধ্যে হঠাৎই অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে জহির গাড়িটা খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার জয়ী তো সঙ্গে সঙ্গে গাড়িতে নক করে যে তোমার এত সাহস হয় কি করে, তুমি আমার ফুড ট্রাকটাই নষ্ট করে দিলে, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসো। এবং জুলিয়ান তখনই বলে ওঠে যে কত টাকা লাগবে তোমার, আমার এখন নষ্ট করার মতো বেশি সময় নেই। এবং এই বলে জুলিয়ান তো তাকে 1,00,000 টাকার একটা চেক দিয়ে সেখান থেকে বিদায় করার চেষ্টা করছিল, কিন্তু জয়ের সেটা প্রচন্ড আত্মসম্মানে লাগে। সে তো জুলিয়ানের কলার ধরে টানাটানি করতে থাকে যে তোমাকে আমি আজকে দেখাচ্ছি মজা কাকে বলে। জয়ী বলে ওঠে যে এই নাও 70 টাকা, তোমার সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্টে তোমারও গাড়ির একটুখানি পেন্ট চটে গেছে, সেটা সারিয়ে নিও। এবার জুলিয়ান তো এই কথায় আরো বেশি অপমানিত বোধ করে যে কি, আমার গাড়ির জন্য আমায় 70 টাকা দিল, এটা কোনো কথা? এবার জুলিয়ানের অ্যাসিস্ট্যান্ট তো বলে ওঠে যে বস, আমরা কি তাহলে মহিলাটাকে ফলো করব? এবং জুলিয়ান বলে যে কোনো দরকার নেই, এমনিও আমি আশা করছি ওই মেয়ের সাথেই আমার আর জীবনেও দেখা হবে না। কিন্তু জুলিয়ানের সাথে জয়ীর কি আর কোনোদিনই দেখা হবে না, নাকি সে আবারও জয়ীর জীবনেই জড়িয়ে পড়বে? সেই নিয়ে বেশ মিষ্টি একটা গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো গল্পটা কন্টিনিউ করা যাক, আর তার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবার আমরা দেখতে পাই যে জয়ী তার বাড়িতে ফিরে আসে এবং সেখানে আমরা জয়ের 2 ভাই এবং তার এক ভাইয়ের স্ত্রী ডায়ানাকেও দেখতে পাই এবং তার এক ছেলেকেও দেখতে পাই। আমরা দেখতে পাই যে জয়েরও 2টি ছেলে মেয়ে ছিল, জৌ জৌ আর ইউ ইউ। জয়ের ভাই এবং তার ভাইয়ের বউরা তো জৌ জৌ আর ইউ ইউকে খেতে দিচ্ছিল না, বরং তাকে তারা খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল। এমনকি তাদের ছেলেও তো এমনই বদমাশ ছিল, সে বলে ওঠে যে তোমার এই বাচ্চাদের ডগ ফুড খাওয়ার যোগ্যতা নেই আর আমাদের সাথে এক টেবিলে বসে খাবে। এবং তার ভাইয়ের বউ ডায়না তো জয়ীর হাজবেন্ডের ফটোটা ছুঁড়ে ফেলে দেয়। আমরা দেখতে পাই যে জয়ী অলরেডি বিবাহিত ছিল এবং তার হাজবেন্ডের নাম ছিল মার্টিন। এবং জয়ীর তো তখনই তার হাজবেন্ডের কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে 5 বছর আগে তার সাথে মার্টিনের আলাপ হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই মার্টিন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং জয়ীর গর্ভে তখন জৌ জৌ আর ইউ ইউ ছিল। এবং তারপর থেকে জয়ী বলতে গেলে একাই সারভাইভ করছে এবং তার বাচ্চাদের বড় করার চেষ্টা করছে এবং তার পথে তার ভাইয়েরা বা তার ভাইয়ের বউয়েরা কেবলমাত্র বাধাই সৃষ্টি করেছে। কিন্তু জয়ী কিন্তু কোনো অবলা মেয়ে ছিল না। জয়ী বলে ওঠে যে যে টেবিলে আমার বাচ্চারা খেতে পারবে না সেই টেবিলই আমি রাখতে দেব না। এবং এই বলে জয়ী তো সঙ্গে সঙ্গে পুরো টেবিলটাই উল্টে দেয়। এবার ডায়না তো তখনই বলে ওঠে যে দেখো, তুমি কোন একটা ভিখারিকে বিয়ে করে এই বাড়িতে এনেছিলে কে জানে, সে তো দেনমোহর হিসেবে কোনো টাকাই দিতে পারেনি। তোমাকে আমি একটা ভালো কথা বলছি, একটা বড়লোক লোকের সন্ধান আমি জানি, তুমি তাকে বিয়ে করে নাও, তাহলে আমাদের পরিবারেরও কিছু লাভ হয়। এবার এই কথা শুনে জয়ী তো আরও রেগে যায় এবং সে তার বাচ্চাদের বলে যে চলো এখান থেকে পালাও। কিন্তু তারা পালায় না, তারা পালিয়ে গিয়ে 3 জনে 3টে ঝাড়ু নিয়ে আসে এবং সেই ঝাড়ু দিয়ে তারা আচ্ছা করে স্কট, ডায়না এবং তার বাচ্চাকে পেটায়। এবার এই ঝাড়ু দিয়ে যখন পেটাপিটি হচ্ছিল তখনই সেই বাড়িতে হাজির হয় জুলিয়ান এবং জয়ীর হাতের ঝাড়ু উড়ে গিয়ে রীতিমতো জুলিয়ানের গায়ে লাগে। জুলিয়ান তো ভেবেছিল যে জীবনেও আর এই মেয়েটার সাথে দেখা হবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে তার সাথে দেখা হয়ে যাবে সেটা জুলিয়ান ভাবেনি। আসলে জুলিয়ান যাকে খুঁজছিল, অর্থাৎ জুলিয়ান তার ভাইকে খুঁজছিল, মার্টিনকে, এবং জয়ীর স্বামীই ছিল জুলিয়ানের ভাই। এবার জয়ী তো জুলিয়ানকে দেখে বলে ওঠে যে কি ব্যাপার, তোমার গাড়ির জন্য আমি তো তোমাকে 70 টাকা দিলাম, তারপরেও তুমি আমার পিছু পিছু আমার বাড়ি চলে এসেছো। এবং তখনই জুলিয়ান জয়ীর হাতে তার ভাইয়ের ছবিটা লক্ষ্য করে। সে বলে ওঠে যে এই ছবি তোমার কাছে কি করছে? সে বুঝতে পারে যে তার মানে এই মহিলার সাথেই তার ভাই মার্টিনের বিয়ে হয়েছিল। জুলিয়ান তো তখনই তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এদেরকে আমাদের সাথে নিয়ে চলো, কিন্তু তখনই স্কট ঘরের দরজা বন্ধ করে দেয় এবং সে বলে ওঠে যে টাকা না দিয়ে তোমাদের কোথাও যেতে দেব না, এখনই
এক্ষুনি আমাদের দেনমোহরের টাকা দেবে, তা না হলে তোমাদের যেতে দেওয়া হবে না। এবার জুলিয়ান তো তখনই বলে ওঠে যে লিনকাই এক্ষুনি দরজা ভাঙো। এবং আমরা দেখতে পাই যে বাইরে থেকে দরজা ভেঙে তখনই সেখানে জুলিয়ানের দাদি প্রবেশ করে। এবং জুলিয়ানের দাদি তো বলে ওঠে যে জয়ী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য এসে গেছি, তোমাকে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। এবং তারা জয়ী এবং জয়ীর দুটি কিউট বাচ্চাকে নিয়ে জুলিয়ানদের ম্যানশনে চলে আসে। এবার সেখানে আসতেই জয়ীকে তো সকলেই ওয়েলকাম জানায়। এবার জয়ীর বাচ্চারা তো বলে ওঠে যে মা, আমাদের দাদি এখনো বেঁচেও আছে, সেটা তো আমরা জানতামই না। এবং জয়ী তো তখনই বলে ওঠে যে সে তো আমিও জানতাম না, কারণ মার্টিনের যে কী পরিচয় ছিল, মার্টিন কোথাকার কোন ছেলে সেও আমি জানতাম না। মার্টিনের সাথে যখন আমার দেখা হয়েছিল তখন সে অ্যামনেশিয়ায় ভুগছিল এবং তখন তার নিজের নাম ছাড়া আর কিছুই মনে ছিল না, তাই তার সম্পর্কে কোনো তথ্যই আমি তখন জানতে পারিনি। আপনাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা বাচ্চার সাথে ডিএনএ টেস্ট করে দেখতে পারেন যে ওরা সত্যিই মার্টিনেরই সন্তান কিনা। এবার জুলিয়ান তো তখনই জয়ীর সামনে আসে। জয়ী তো তখনই তার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু জুলিয়ান বলে ওঠে যে শোনো, এটা তোমার ওই রকম বদমাইশি করার জায়গা না, আমি কিন্তু সবসময় তোমাকে নজরে নজরে রাখবো, তাই তুমি কিছু উল্টো পাল্টা করার চেষ্টা করো না। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই এবং জুলিয়ান যেটা বলেছিল সেটাই সত্যি হয়ে যায়। রাতের বেলা জয়ী একটা বাক্স নিয়ে বাড়ি থেকে চুপি চুপি পালাচ্ছিল এবং আমরা দেখতে পাই জুলিয়ান সেখানেই বসেছিল জয়ীকে ধরার জন্য। এবার তার লোকেরা তো সঙ্গে সঙ্গে জয়ীকে চেপে ধরে যে তুমি রাতের বেলা বাড়ি থেকে কি চুরি করে পালাচ্ছ। জুলিয়ান বলে ওঠে যে আমি জানতাম যে এই মেয়েটার কিছু একটা গন্ডগোল আছেই। এবার জয়ী তো তখনই বলে যে আগে তো তুমি বাক্সতে দেখো যে ওর মধ্যে কি রয়েছে। আসলে জয়ী দাদিমার জন্য স্যুপ বানাবে বলে কিছু ড্রায়েড অ্যাবালন নিয়ে যাচ্ছিল এবং সেগুলোই বাক্সর মধ্যে ছিল। এবার জুলিয়ান তো সেটা দেখার পর অবাক হয়ে যায় এবং সে বলে ওঠে যে এইবার আমার ভুল হয়ে গেছে, তাই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এর পরের বার যদি তোমাকে হাতে নাতে ধরি তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জয়ী তো তার কাজের জায়গায় যাচ্ছিল। ওই একটি রেস্টুরেন্টে কাজ করতো এবং সে তো জুলিয়ানের সাথে এক গাড়িতে করেই যাচ্ছিল। এবার জুলিয়ান তো তখনই বলে ওঠে যে এত বড় বাড়িতে আসার পরও তুমি তোমার কাজ করে যাচ্ছ, অনেক এফর্ট নিশ্চয়ই দিতে হয়, তাই এটা কি তুমি তোমার ইমেজ মেনটেন করার জন্য করছো? এবার জয়ী তো তখনই বলে ওঠে যে জুলিয়ান, তুমি আমার বাচ্চাদের আঙ্কেল, তাই তোমাকে আমি সম্মান দেওয়ার চেষ্টা করি, কিন্তু গত রাতে তুমি আমাকে চুরির জন্য দায়ী করলে আর আজকে আবারও আমার সাথে অপমান করে কথা বলছো, ব্যাপারটা কি? তুমি কি তোমার ওই 70 টাকার ব্যাপারটা এখনো ভুলতে পারছো না নাকি? এবার জুলিয়ান তো 70 টাকার সেই কথা শুনে আবারও রেগে যায় এবং সে তো জয়ীকে সঙ্গে সঙ্গে গাড়ি থেকেই নামিয়ে দেয়। এবার আমরা দেখতে পাই যে জুলিয়ান তার রেস্টুরেন্টে ইন্সপেকশন করতে গেছিল এবং সেই রেস্টুরেন্টেই জয়ী কাজ করত। এবার জয়ী তো সেখানে তখনও শেফ পর্যায়ে যেতে পারিনি এবং সে আশেপাশের যে কাজগুলো ছিল সেগুলোই করত। এবার জয়ী যখন মন দিয়ে কাজ করছিল তখনই সেখানে আবারও স্কট আর ডায়না হাজির হয়। তারা তো বলে ওঠে যে কি ব্যাপার জয়ী, আগের দিন না তুমি একজন বড় লোকের সাথে চলে গেলে, তা আজকে আবার এখানে কাজ করতে এসেছো কেন? ভালো কথা বলছি, আমাদের কথা শুনে নাও, তোমার জন্য একটা বড়লোক বর আমরা খুঁজে বার করেছি, তার সাথে বিয়ে করে নাও যাতে করে আমরাও কিছুটা লাভবান হতে পারি। এবার জয়ীর যে অন্যান্য কলিগরা ছিল তারা তো একটু সমালোচনা করতে শুরু করে দেয় যে এরা কে আর এরা ঝামেলা করছে কেন। এবার জয়ী তো তখনই বলে যে এটা আমার কাজের জায়গা, এখান থেকে তোমরা বিদায় হও, কিন্তু ডায়না তো তাও চুপ করে না। এবার জুলিয়ান তো তখনই তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এদেরকে এখনই এখান থেকে বার করো, কিন্তু লিনকাই কিছু করার আগেই জয়ী তো ডায়নার কলার ধরে তাকে ঠাস 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 করে চড় মারে। এবার স্কট তো তখনই বলতে আসে যে এই তোমার এত সাহস হয় কি করে যে তুমি আমার বউকে মারলে, এবং জয়ী তো তাকে আরও দ্বিগুণ জোরে চড় মারে এবং স্কট তো রীতিমতো তার বউয়ের কাছেই কান্না করছিল। এবার এই দৃশ্য দেখে জুলিয়ান ভাবে যে বাপরে, এই মেয়েটা তো ভয়ানক, আমার ভাই একে কি করে পছন্দ করলো? আমি তো জানতাম যে আমার ভাই সুইট সফট স্বভাবের মেয়েদের পছন্দ করে। এবার জয়ী তো এই দুই বদমাইশকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং আমরা রাতের বেলা তাদের ম্যানশনের দৃশ্য দেখতে পাই। জয়ী তো তার বাচ্চাদের সাথে কানামাছি খেলছিল এবং তার চোখে তো ব্লাইন্ডফোল্ড দেওয়া ছিল এবং সে তার বাচ্চাদের খুঁজছিল, কিন্তু তখনই সেখানে জুলিয়ান চলে আসে
এবং জয়ী তো চোখ বাঁধা অবস্থাতে জুলিয়ানেরই পাছু চিপে ধরে। এবার এই দৃশ্য দেখে সকলেই তো প্রচণ্ড চমকে যায় এবং জুলিয়ান তো পারলে তাকে ধাক্কা মেরেই ফেলে দেয়। এবার দাদিমা তো উল্টে জুলিয়ানকেই বকা দেয় যে জুলিয়ান তুমি ওকে এরকম করে ধাক্কা দিলে কেন, এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। জয়ী তো মনে মনে ভাবছিল যে আমি ওর কি পাকা ধানে মইটা দিয়েছি, সবসময় আমার সাথে এমন শত্রুতা করে কেন, ও কি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে নাকি। এবং তখনই জয়ীর ফোনে একটা ভিডিও মেসেজ আসে যেখানে আমরা আবারও স্কটকে দেখতে পাই। স্কট সেখানে জয়ীর মৃত হাজবেন্ড মার্টিনের কিছু পেন্টিং দেখাচ্ছিল এবং সে জয়ীকে বলছিল যে জয়ী, পেন্টিংগুলো যদি বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এখানে ফিরে আসো, তাহলে তোমার মৃত স্বামীর এই পেন্টিংগুলো কিন্তু আমি এক্ষুনি জ্বালিয়ে দেব। এবার অপরদিকে আমরা জুলিয়ানকে দেখতে পাই। জুলিয়ান তো এতদিনে জয়ীর ব্যাপারে খোঁজ লাগিয়েছিল এবং সেই লিনকাইয়ের থেকে জানতে পারে যে জয়ী এতদিন দুখানা জব করে তার বাচ্চাদের ভরণ পোষণ করছে, মানে বলা যায় জয়ী নিজের ক্ষমতার বাইরে গিয়ে বাচ্চাদের সাহায্য করছে। সুতরাং জুলিয়ান যে জয়ীকে ট্রাবল মেকার ভেবেছিল তেমনটা না। এবং তখনই একজন কর্মচারী জুলিয়ানের কাছে ছুটতে ছুটতে আসে যে স্যার, মহা বিপদ হয়ে গেছে, ম্যাডাম এক্ষুনি রান্নাঘর থেকে একখানা ছুরি নিয়ে ছুটে বেরিয়ে গেল, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার জুলিয়ান তো বুঝতে পারে যে জয়ী কোথায় গেছে এবং জুলিয়ানও সেদিকে ছুট লাগায়। এবার আমরা দেখতে পাই যে জয়ী তো ওদিকে তার বাড়িতে পৌঁছে গেছিল এবং সে তো গিয়ে আবারও তাদের টেবিল উল্টে দিচ্ছিল, কিন্তু তখনই স্কট টেবিলের ওপর উঠে বসে যে আর যাই হয়ে যাক এবার আমি টেবিল উল্টাতে দেব না। ডায়না তো তখনই বলে ওঠে যে আর কিসের অপেক্ষা করছো, এখনই ওদেরকে ডাকো। আসলে ডায়নারা একজন শয়তান গুন্ডার সাথে জয়ীর বিয়ের কথা বলে রেখেছিল, ওই গুন্ডার কাছে তারা জয়ীকে পারলে বেঁচে দিতে পারলেই খুশি হতো। এবার জয়ী তো তখনই তার ব্যাগ থেকে ওই ছুরি বার করে এবং সে বলে ওঠে যে তোমরা দেখছি আমার আর কোনো উপায় রাখলে না। এবং এই বলে সে তো খাই খচর মচর করে ছুরি চালাতে শুরু করে এবং তাতে তো স্কটের রীতিমতো জামা কুচি কুচি হয়ে ছিঁড়ে যায়। কিন্তু তখনই সেখানে সেই শয়তান গুন্ডা গাও হাজির হয়। ডায়না বলে ওঠে যে মিস্টার গাও, আপনি তো দেখতেই পাচ্ছেন জয়ী কত সুন্দরী, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না, আমাদের টাকাটা দিয়ে আপনি জয়ীকে নিয়ে এখান থেকে চলে যান। এবার মিস্টার গাও তো গুন্ডা ছিল এবং সে তো আবার সাথে করেই তার দলবলও নিয়ে এসেছিল এবং মিস্টার গাও তো খুবই অসভ্যের মতো জয়ীর দিকে আসছিল। জয়ী তো তখনই উঠে দাঁড়িয়ে বলে যে তুমি কি আমাকে কোনো অবলা মেয়ে ভেবেছো, এক্ষুনি আমি তোমাকে আমার সিক্রেট চিলি সসের পাওয়ার দেখাচ্ছি। এবং এই বলে জয়ী তার ব্যাগ থেকে চিলি সস বার করে মিস্টার গাওয়ের দিকে ছিটিয়ে দেয়। এবার মিস্টার গাও তো তখনই তার অ্যাসিস্ট্যান্টদের বলে যে তোমরা কি দেখছো, এখনই মেয়েটাকে ধরো। এবং জয়ী তখনই তার সামনে থাকা যা যা আলু পেঁয়াজ ছিল সেগুলো তাদের দিকে ছুঁড়তে শুরু করে, কিন্তু ছুঁড়তে ছুঁড়তে সেগুলোও তো শেষ হয়ে যায়। এবং তখনই গাও হাসতে শুরু করে যে হা হা হা, এবার তুমি কি করবে, এবার তো ধরা দিতেই হবে। এবার জয়ী তো তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে সেখানে জুলিয়ান চলে আসে এবং জুলিয়ান এসে মিস্টার গাওয়ের হাত ধরে নেয়। এবার মিস্টার গাও তো জুলিয়ানকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল এবং জয়ী তো তখনই চেঁচিয়ে ওঠে যে বডিগার্ডরা এই তিনটে লোককে আচ্ছা করে পিটাও। এবং জুলিয়ানের বডিগার্ডরা গাও এবং তার গুন্ডাদের ভালো করে পিটুনি দেয়। এবার এই সুযোগে ডায়না আর স্কট তো পাশ দিয়ে চুপি চুপি চলে যাচ্ছিল এবং জয়ী তো তখনই বলে ওঠে যে এই যে এরাই হচ্ছে আসল কালপ্রিট, এদেরকে তো আরোই ছাড়া যাবে না। এবং জুলিয়ান তো তখনই তাদেরকে শাস্তি দেয়, যেই শাস্তি অনুযায়ী তাদের তাদের তিনজনকে মাথায় তিনটে দামি বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং সেখান থেকে যদি কিছু জল ছলকে পড়ে তাহলেই তাদের অবস্থা খারাপ। এবার তারা তো ভয় পেয়ে হঠাৎ করেই বাটি ফেলে দেয় এবং লিঙ্কাই তো চেঁচিয়ে ওঠে যে গেল তোমাদের 1,00,000। এবং তাদের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, টাকা তো আমরা কামাতে পারলামই না, উল্টে আমাদের পকেট থেকেই বেরিয়ে গেল। এবার জুলিয়ান তখনই লক্ষ্য করে যে জয়ীর সোয়েটারটা একটু ছিঁড়ে গেছে এবং জুলিয়ান বলে ওঠে যে জয়ী সোয়েটারটা খোলো তো। এবার জয়ী তো অবাক হয়ে যায় যে জুলিয়ান এটা কি বলছে এবং জুলিয়ান তখনই তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে লিনকাই তোমার কোটটা খোলো তো। এবার লিনকাইও তো অবাক হয়ে যায় যে এটা তাকে জুলিয়ান কি বলছে। আসলে জুলিয়ান লিনকাইয়ের কোটটা জয়ীকে দেয়। লিনকাই ভাবে যে যদি নিজের এত দরদ তাহলে নিজের জামাটাই দিতে, আমারটা কেন দিতে গেলে। যাই হোক, এবার তারা তো জয়ীর সেই ফুড কার্ট সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আসে এবং জয়ী তো
এসে তার বাচ্চাদেরকে এবং দাদিমাকে বলে যে কিভাবে সে ওই শয়তান গুন্ডাদের ঠাই ঠাই করে ভালো করে পিটিয়েছিল। এবার পরের দিন আমরা জয়কে তার রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে তাদের হেড শেফ জানায় যে তাদের একটা কম্পিটিশন হতে চলেছে, যেখানে নিচু স্তরের যারা শেফ রয়েছে মানে জয়ের মতো যারা রয়েছে তাদের পরীক্ষা হবে এবং তারা এবার উঁচু স্তরের শেফ হতে পারবে কিনা সেটা নিয়েই একটা অ্যাসেসমেন্ট হবে। এবার সেখানে আমরা জয়ের একজন খুব ভালো বন্ধু হ্যানাকে দেখতে পাই এবং তার একজন অপর বদমাইশ কলিগ রাইলিকেও দেখতে পাই। এবার জয়ী তো বাড়িতে এসে ভাবছিল যে জাজটা তো অবভিয়াসলি জুলিয়ান হবে, কারণ ওটা তারই রেস্টুরেন্ট, সুতরাং তাকে আমি একবার কিছু খাবার টেস্ট করিয়ে দেখি যে কেমন খাবার তার পছন্দ। এবং এই ভেবে জয়ী তো দারুণ একটা প্রিপারেশন তার জন্য তৈরি করে নিয়ে যায়। আসলে জয়ী এটা বার করার চেষ্টা করছিল যে ওই দিন তাদেরকে কি রান্না করতে দেয়া হবে, কারণ জয়ী সেটা তো জানতো না। জয়ী জুলিয়ানকে বলে যে আচ্ছা কম্পিটিশনের দিন কি রান্না করতে দেওয়া হবে, আমাকে কি একটু হিন্ট দেওয়া যাবে? এবার জুলিয়ান তো তখনই বলে ওঠে যে তুমি যেটা ভালো পারবে সেটাই করবে। এবং এই বলে জুলিয়ান তো বোল নিয়ে মানে খাবারের বাটিটা নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং জয়ী তো বাইরে দাঁড়িয়ে হাত পা ছুটতে থাকে যে ধুর, এর থেকে আমি কোনো সাহায্যই তো পাই না। এবং জুলিয়ান আবার ঘরে বসে বসে সেটা তার ক্যামেরায় দেখছিল। জুলিয়ান মনে মনে ভাবে যে এবারে আমি বুঝতে পারছি আমার ভাই কেন মেয়েটাকে পছন্দ করেছিল। এবং জুলিয়ান তো মজা করে জয়ের দেওয়া খাবার খেতে শুরু করে। এবার পরের দিন তাদের ওই অ্যাসেসমেন্ট শুরু হয় এবং অ্যাসেসমেন্টের থিম এটাই ছিল যে তুমি যে রান্নাটা সবচেয়ে ভালো পারো সেইটা করো। মানে জুলিয়ান কিন্তু তাকে পুরো ক্লিয়ারলি বলেই দিয়েছিল যে কি হবে পরীক্ষার থিম। এবার জয়ী তো ভাবছিল যে সে কি রান্না করবে, তার সামনে অনেক রকমের ইনগ্রিডিয়েন্টসই রাখা ছিল, যেখানে মাছ মাংস অনেক কিছুই ছিল, কিন্তু জয়ী ঠিক করে সে তার ফেভারিট গোল্ডেন ফ্রাইড রাইস করবে, যেটা কিনা সে সবজি এবং চিংড়ি মাছ দিয়ে বানাবে। জয়ী ভাবে যে সে এতদিন তার ফুড কার্টে এই রান্নাটা বলতে গেলে প্রায় করতো এবং এটা তার হিট আইটেমদের মধ্যে একটা ছিল, তাই জন্য জয়ী খুব সাধারণ হলেও একটা দারুণ ফ্রাইড রাইস তৈরি করে এবং জয়ী তারপর পদোন্নতি করতে সক্ষম হয়। মানে জয়ী এখন থেকে একজন শেফ হয়ে যায়। এবার জয়ী তো মহানন্দে বাড়িতে ফিরে আসে এবং তার জন্য জৌ ইউ ইউ আর দাদিমাও তো খুব খুশি ছিল। এবার দাদিমা তো বলে ওঠে যে জয়ী তুমি এত ভালো রান্না করো, তোমার অন্য রেস্টুরেন্টে রান্না করার কি দরকার, আমি তোমাকে একটা বিশাল বড় রেস্টুরেন্ট খুলে দেবো, তুমি সেখানে রান্না করবে। কিন্তু পিছন থেকে তখনই জুলিয়ান এসে বলে যে তার কোনোই দরকার নেই, কারণ ওর এখন রান্নার যা লেভেল আমার মনে হয় না ও একটা রেস্টুরেন্ট একা একা চালাতে পারবে, আগে ও আমাদের রেস্টুরেন্টেরই হেড শেফ হয়ে দেখাক তারপর তো। এবং জয়ী তো মনে মনে ভাবে যে ধুর, এই খারুসটা তার কোনো প্ল্যানেই কাজে আসে না। এবার দাদিমা তো তখনই বলে ওঠে যে ও নিশ্চয়ই পারবে, কিন্তু তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছো কেন? এবার জুলিয়ান তো তখনই বলে যে আসলে আমি জৌ আর ইউ এর জন্য একজন এডুকেশনাল প্ল্যানারের খোঁজ নিয়েছি এবং তার সাথেই আমরা আজকে দেখা করতে যাব। এবার জয়ী আর জুলিয়ান তো সেখানে যায় এবং সেই এডুকেশনাল প্ল্যানার তো পুরোই দুই বাচ্চার জন্য একদম সারা দিনের শিডিউল ঠিক করে ফেলেছিল, যে সকালে এই ক্লাস, বিকালে এই ক্লাস, তারপরে ক্রিকেট, তারপরে টেনিস, তারপরে ইটালিয়ান প্র্যাকটিস এবং পুরো দিন বিজি। এবং এত কিছু শুনতে শুনতে জয়ীর তো মাথা খারাপ হয়ে যায়। সে তো বলে ওঠে যে কোনো দরকার নেই আমার বাচ্চাদের উপর এত চাপ দেওয়ার, তারা এখন ছোট আছে, এডুকেশনটা যেন তাদের কাছে কোনো বার্ডেন না হয়ে যায়, তারা যেন সেটা এনজয় করতে পারে। এবার জুলিয়ান তো তখনই বলে ওঠে যে শোনো, যাই হয়ে যাক না কেন ওরা কিন্তু সেন ফ্যামিলির ছেলে, সুতরাং তাদেরকে ভালোভাবে গড়ে তোলাটা আমার দায়িত্ব, তা না হলে ওরা বড় হয়ে তোমার মতো হবে। এবার জয়ী তো তখনই বলে ওঠে যে আমার মতো মানে কি, আমার মধ্যে কি খারাপ আছে? হ্যাঁ, জুলিয়ান তো বলে ওঠে যে তোমার যা রাগ আর তোমার যা টেম্পার, এরকম যদি বাচ্চারা হয় তাহলে আর বলতেই হবে না। এই নিয়ে তাদের মধ্যে তো রীতিমতো ঝগড়া লেগে গেছিল। তখনই একজন এডুকেশনাল প্ল্যানার বলে ওঠে যে মিস্টার সেং, আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটু বাইরে গিয়ে আলোচনা করে আসুন। জুলিয়ান তো তখনই বলে ওঠে যে স্ত্রী, আমি অন্ধ না হলেই এমন মেয়ের সাথে কখনোই প্রেম করব না। এবং এই বলে তারা তো দুই বাচ্চাকে নিয়ে সেখান থেকে ঝগড়া করতে করতে বেরিয়ে যায়। এবার আমরা পরদিন সকালে দৃশ্য দেখতে পাই। পরদিন জয়ীর ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল আর সেই দিনই শেফ হিসেবে তার প্রথম দিন ছিল, তাই জয়ী তো তাড়াতাড়ি করে জুলিয়ানকে গিয়ে বলে যে আমাকে প্লিজ একটু লিফট দিয়ে দেবে, আজ আমার এই পদে ফার্স্ট ডে, তাই এই দিন আমি লেট করতে চাই না। এবং জুলিয়ান তো তখনই তাকে 70 টাকা দিয়ে বলে যে এই নাও 70 টাকা, তুমি বরং বাসে করেই চলে আসো। এবং এই বলে সে তো জয়ীর সামনে দিয়ে গাড়ি করে চলে যায় এবং তখনই ঝমঝম করে বৃষ্টি নামে। এবার জয়ী তো অনেক স্ট্রাগল করে রেনকোট পরে
রেস্টুরেন্টে হাজির হয় এবং সেই দৃশ্য জুলিয়ান দেখতে পায়। এবার জুলিয়ানের তো সেটা দেখে খুবই খারাপ লাগে এবং সে লিনকাইকে বলে যে আজকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছে তাই না, প্রত্যেক কর্মচারীর জন্য একটুখানি হট জিঞ্জার টি এর ব্যবস্থা করো, আর দেখবে যেন এটা প্রত্যেকেই খায়। আসলে জুলিয়ান খাওয়াতে একজনকেই চাইছিল। এবার আমরা দেখতে পাই যে জয়ী তো সেই চা হাতে নিয়ে বসেছিল, তার খুব হাঁচি হচ্ছিল এবং এই হাসতে হাসতে সে উঠে দাঁড়ায় যে এবার কাজে লেগে পড়তে হবে, কিন্তু তখনই হোঁচট খেয়ে সে পড়ে যায় এবং সেই চাটা সোজা গিয়ে পড়ে জুলিয়ানের মুখে। এবার জয়ী তো সঙ্গে সঙ্গে টাওয়াল দিয়ে জুলিয়ানের মুখ মুছিয়ে দিতে যায় এবং জুলিয়ান তো আরও রেগে যায় যে আমি মেয়েটার জন্য যাই ভালো করতে চাই না কেন, আমার সাথে ঠিক উল্টোটাই হবে। এবার রাতের বেলা দৃশ্য আমরা দেখতে পাই, জয়ী কিচেনে বসে স্যুপ বানিয়ে খাচ্ছিল এবং মাঝরাতে জুলিয়ানেরও খুব খিদে পেয়ে যেত, তাই সেও কিচেনে এসে এদিক ওদিক দেখছিল যে কিছু খাবার আছে কিনা, যেমনটা কিনা আমাদের প্রত্যেকেরই হয়। তো তোমাদেরও কি এরকম মাঝরাতে উঠে কিছু খাবার খাওয়ার, চটপটা কিছু খাওয়ার ইচ্ছা করে? তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমাদের ফেভারিট মিডনাইট স্ন্যাক কি সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। এবার কিছু না পেয়ে জুলিয়ান তো জয়ীর স্যুপের দিকেই লোভ দিচ্ছিল এবং জয়ী তখনই বলে যে না, এটা আমি শেয়ার করব না, কিন্তু তোমার সাথে আমার একটা বিষয় কথা আছে। যদি আমি তোমাকে প্রত্যেক রাতে ভালো ভালো কিছু রান্না করে দিই, তোমার যখনই স্ন্যাক খেতে ইচ্ছে হবে আমি তোমাকে বানিয়ে দেব, কিন্তু তার বদলে প্লিজ আমাকে একটা গাড়ি দাও। প্রত্যেক দিন অফিসে যেতে আমার খুব কষ্ট হয়, লেটও হয়ে যায়। এবং জুলিয়ান এই কথাতে রাজি হয়ে যায়। এবার পরের দিন সকালে অফিস যাওয়ার সময় জয়ী তো দেখে যে বাড়ির সামনে দারুণ একটা ইয়েলো স্পোর্টস কার দাঁড়িয়ে রয়েছে এবং জয়ী তো সেটা দেখে ভীষণ খুশি হয়ে যায় এবং লিনকাই তো তখনই তাকে চাবিটা দেয়, কিন্তু সেটা এই গাড়িটার ছিল না। জুলিয়ান তাকে এত দামি গাড়ি দেয়নি, জুলিয়ান তাকে একটা পিঙ্ক কালারের স্কুটার দিয়েছিল, কারণ সেটাই জয়ীর জন্য যথেষ্ট ছিল। জয়ী তো খুবই ক্ষেপে যায় এবং সে ওই স্কুটারে করেই রেস্টুরেন্টে আসে। এবার জয়ী তো সবজি ছাড়াতে ছাড়াতে নিজে নিজেই বিড়বিড় করছিল যে আমাদের বসটা একটা শয়তান, এই জুলিয়ানটা যে কি না আমার একদম ভালো লাগে না, এবং তার এই কথাবার্তা অন্যরাও শুনতে পায়। এবার তারা তো বলে ওঠে যে ব্যাপার কি, তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে জুলিয়ানের সাথে তোমার ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে। এবার জয়ী তো তখনই বলে যে না না, আমি বাস বসকে একটু আধটুই চিনি। এবার জয়ীর বান্ধবী হানা তো তখনই বলে ওঠে যে আচ্ছা, তুমি কি বসের অ্যাসিস্ট্যান্টকেও একটু আধটু চেনো? আসলে লিনকাইকে আমার ভীষণ ভালো লাগে, আমি ওর জন্য কিছু বানিয়ে দিলে তুমি ওকে একটু ডেলিভার করে দেবে প্লিজ। এবার জয়ী তো বলে যে হ্যাঁ নিশ্চয়ই, এবং জয়ী হানার বানানো ডেজার্ট নিয়ে লিনকাইকে দিতে যায়। এবার আমরা দেখতে পাই যে সেই সময় ঘর অন্ধকার ছিল এবং টেবিলে জুলিয়ান বসেছিল, মানে সেটা জুলিয়ানের চেম্বার ছিল না, একটা মিটিং রুম ছিল। এবার জয়ী তো পিছন থেকে ভাবে যে এটা হয়তো লিনকাই, সে তো তাকে সেটা ডেলিভার করে চলে যায়। এবার জুলিয়ান এদিকে ভাবে যে জয়ী হয়তো ভালোবেসে তার জন্য এই জিনিসটা এনেছে, যেখানে কিনা একটা কিউট নোটও রাখা ছিল, এবং সে তো মন দিয়ে ওই ডেজার্ট খেতে শুরু করে। এবার তখনই সেখানে লিনকাই প্রবেশ করে এবং লিনকাই দেখে যে তার বস এত মিষ্টি মিষ্টি খাবার খাচ্ছে, কিন্তু তার তো কোনোদিন মিষ্টি খাবার পছন্দই ছিল না। পরের দিন হানা আবারও লিনকাইয়ের জন্য গোলাপি টিফিন বক্সে করে নুডলস পাঠায় এবং জয়ী সেটাই লিনকাইকে দিতে এসেছিল। এবার জয়ী তো সেটা নিয়েই জুলিয়ানের অফিসের বাইরে দাঁড়িয়েছিল এবং জুলিয়ান তখনই বলে যে আমাকে দাও। এবার জয়ী তো বলে ওঠে যে আমি তোমার অ্যাসিস্ট্যান্টকে দেবো। জুলিয়ান বলে যে আমার অ্যাসিস্ট্যান্টকে দেওয়ার কি আছে, আমাকেই দাও, এবং এই বলে সে সেটা নিয়ে চলে যায়। জুলিয়ান ভাবছিল যে জয়ী হয়তো লিনকাইয়ের থ্রু দিয়ে তাকে পাঠাতে চাইছে। এবার জুলিয়ান তো খুব খুশি মনে সেই বক্সটা খোলে, যেখানে কিনা একটা সুইট মেসেজও লেখা ছিল, এবং জুলিয়ান সেটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দেয় এবং সেই লাঞ্চ খেতে শুরু করে। এবার রাতের বেলার দৃশ্য আমরা দেখতে পাই যে জয়ী মার্টিনের ছবির সাথে কথা বলছিল এবং সেই সময় জুলিয়ান সেখানে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। আসলে রোজগার জীবনে যা হতো সেই সব কথাই জয়ী মার্টিনের ছবির সাথে বলছিল। এবার সেই সব শুনতে শুনতেই জুলিয়ান তো সেখানেই ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে সে তো জয়ীকে নিয়ে খুব রোম্যান্টিক একটা স্বপ্নও দেখে ফেলে। এবার পরের দিন রেস্টুরেন্টে যেতেই জয়ী তো লিনকাইকে জিজ্ঞাসা করে যে লিনকাই, হানা যে টিফিনগুলো পাঠিয়েছিল সেগুলো তোমার ভালো লেগেছে তো? ও আমাকে জিজ্ঞাসা করতে বলছিল। এবার লিনকাই তো বলে ওঠে যে কিসের টিফিন, আমি তো কিছুই খাইনি। এবার জয়ী তো তখনই জুলিয়ানকে বলে যে কি ব্যাপার, তুমি যে কালকে লাঞ্চ বক্সটা দিলে সেটা তুমি ওকে দাওনি? এবার এই কথা শুনে জুলিয়ান ভাবে যে তাহলে কি জয়ী লিনকাইকে পছন্দ করে নাকি? জুলিয়ান বলে ওঠে যে মানে
তোমাদের দুজনের মধ্যে কি চলছে? এবার তখনই পাশ দিয়ে একটা ইঁদুর যাচ্ছিল, যেটা দেখে লিনকাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে ইঁদুরে খুব ভয় পেত। এবং সে তো ঝপাং করে জয়কে জড়িয়ে ধরে যে ওরে বাবা রে, আমার কি ভয় লাগছে। এবং জুলিয়ান এটা দেখে আরও ক্ষেপে যায়। সে তো ভেবেই নেয় যে তার মানে জয়ের সাথে ওই লিনকাইয়েরই কিছু একটা লটর ঘটর চলছে। এবং সে তো সঙ্গে সঙ্গে লিনকাইকে এখান থেকে ডিমোট করে তাদের তুলোর খেতে পাঠিয়ে দেয়, যে যাও লিনকাই, তোমার অনেক হয়েছে অ্যাসিস্ট্যান্টের কাজ করা, এবার তুমি কটন খেতে গিয়ে কটন তোলো। এবার জয়কে তো জুলিয়ান বকা দেয় এবং জয় তাকে বোঝানোর চেষ্টা করে যে তার সাথে লিনকাইয়ের কোনোই সম্পর্ক নেই। ওই তো রেগে মেগে তার ওয়ার্ক স্পেসে ফিরে আসে যে একবার যদি এদেরকে পাই আমি ছাড়বো না, আমাকে খালি বকা দেওয়া ভুল বুঝে। এবং সেখানে আমরা সেই বদমাইশ কলিগ রাইলিকে দেখতে পাই। রাইলি বলে ওঠে যে জয়ী, এখন তো সবাই জেনে গেছে যে তোমার সাথে অ্যাসিস্ট্যান্ট লিনকাইয়ের কোনো সম্পর্ক নেই, আর এক্ষুনি তোমাকে বসও বকা দিয়েছে। বলা যায় না তোমাকে হয়তো রেস্টুরেন্ট থেকে এক্ষুনি বার করে দেওয়া হবে। কিন্তু হানা তো তখনই এসে জয়ীকে জড়িয়ে ধরে যে জয়ী, তুমি কোনো চিন্তা করো না, যাই হোক না কেন আমি সবসময় তোমার সাথে থাকবো। এবং অন্যান্য যারা ছিল তারাও তো সকলে জয়ীকে সাপোর্ট করছিল। অপরদিকে আমরা জুলিয়ানকে দেখতে পাই। জুলিয়ান তো সেই লাঞ্চ বক্সের লেখাটা আবার যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছিল। সে তো ভেবেছিল এটা জয়ী তাকে দিয়েছে, এবং সে তো ভাবে যে এত দিন ধরে আমি বোকা বনছিলাম এইভাবে, এবং সে তো সেটা ফেলে দেয়। এবার তখনই তার দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট মানে লিনকাইয়ের জায়গায় এখন অন্য অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে দাদিমা জুলিয়ানের জন্য একটা ব্লাইন্ড ডেট দেখেছে, এবং এই মেয়েটির নাম হচ্ছে অ্যালিসা, যে কিনা এতদিন বিদেশে থাকতো। সে একজন ফরেনার এবং ফরেন থেকে এসেছে। জুলিয়ান যদি তার সাথে দেখা করে তাহলে ভালো হয়। এবার জুলিয়ান তো মনে মনে জয়ীর ওপর রেগেছিল, এবং সে তো ভাবে যে ধুর, এবার ব্লাইন্ড ডেটেই চলে যাব। এবং এই ভেবে সে ওই মেয়েটির সাথে মানে অ্যালিসার সাথে ব্লাইন্ড ডেটে আসে। এবার অ্যালিসা তো অনেক কথা বলছিল এবং তারা নানা রকম খাওয়া দাওয়াও করছিল। এবং আমরা দেখতে পাই যে অ্যালিসা তো এক টুকরো স্প্যাগেটি খেয়েই বলে যে ব্যাস, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। জুলিয়ান মনে মনে ভাবে যে কি, তোমার পেট ভরে গেছে? সে বলে ওঠে যে এরকম তো 2 প্লেট আমি খেয়ে নেব, আর এইটুকুতেই তোমার হয়ে গেল। মানে আসলে অ্যালিসা তো খুবই নেকি নেকি মানে একদম কিউট কিউট সাজার চেষ্টা করছিল, যাতে করে সে জুলিয়ানকে পটাতে পারে। এবার ওদিকে জয়ী তো বাড়িতে ফিরে আসে এবং জয়ী জানতে পারে যে জুলিয়ান ব্লাইন্ড ডেটে গেছে। এবার তার বাচ্চারা তো বলে ওঠে যে মা, দাদিমা বলছিল যে মেয়েটা নাকি ফরেনার। ফরেনার মানে কি মা? তার মানে কি অন্য গ্রহ থেকে এসেছে? তাহলে কি আঙ্কেল কোনো এলিয়েনের সাথে ডেটে গেছে নাকি? জুলিয়ান তো ফিরে এসেই দেখে যে গেটে তার জন্য জো জো ইউ ইউ আর জয়ী অপেক্ষা করছে। এবার তারা তো বলে ওঠে যে আঙ্কেল, তোমার সাথে কোনো স্পেসশিপ নেই? এলিয়েনরা তোমাকে ধরার জন্য আসেনি? জুলিয়ান বলে ওঠে যে কি, এলিয়েনরা আমার সাথে কি করবে? আর তোমরা এত রাতে এখানে কি করছো? এবার জয়ী তো তখনই বাচ্চাদের ভেতরে পাঠিয়ে দেয় এবং সে জুলিয়ানকে বলে ওঠে যে আসলে আমার তোমাকে কিছু বলার আছে। জুলিয়ান তো মনে মনে ভাবছিল যে জয়ী কি নাকি ভালোবাসার কথা বলবে, এবং জয়ী তখনই তাকে এক বাটি স্যুপ দেয়, যে আমি সকাল থেকে দেখছি যে তুমি তেমন কিছুই খাওনি, তাই জন্য তোমার এই ফেভারিট স্যুপটা আমি বানিয়েছি। জুলিয়ান বলে ওঠে যে ও, তার মানে এতে কোনো ওষুধ মিশিয়েছো নাকি? এবং জয়ী তো বলে যে না না, সেরকম কিছুই না। জুলিয়ান তো স্যুপ খেয়ে খুব খুশি হয়, এবং তখনই জয়ী বলে ওঠে যে শোনো না, বলছি লিনকাই না ওই কটন তুলতে গিয়ে খুব কষ্টের মধ্যে রয়েছে, ওকে ফিরিয়ে আনলে কেমন হয়? এবং লিনকাইয়ের কথা শুনে জুলিয়ানের তো আবারও মাথা গরম হয়ে যায়, এবং জয়ী তো তখনই হাসতে হাসতে তার ঘরে চলে যায়। সে লিনকাইকে আসলে সিম্পলি সাহায্য করার জন্যই এমনটা করেছিল। এবার আমরা দেখতে পাই পরের দিন সকালের দৃশ্য। এবার সকালে অনেকটাই বেলা হয়ে গেছিল, কিন্তু জয়ী তখনই ঘর থেকে বেরোয়নি। এবার জুলিয়ানের তো চিন্তা হয় এবং সে জয়ীর ঘরে গিয়ে দেখে যে সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এবার সে তো সঙ্গে সঙ্গে জয়ীকে হসপিটালে নিয়ে আসে। আসলে ঠান্ডা লেগে জয়ীর প্রচণ্ড জ্বর হয়ে গেছিল, তাই জন্যই এমন অবস্থা হয়েছিল। এবং তখনই জয়ীর সাথে দেখা করতে হ্যানা আসে। মানে হ্যানা তো রেস্টুরেন্টে জয়ীকে দেখতে পায়নি, এবং হ্যানা তো তখনই জুলিয়ানকে দেখে বলে ওঠে যে বস, কালকে জয়ী এত অসুস্থ ছিল, তারপরেও কত কষ্ট করে স্যুপটা বানালো, আর আপনি ওর সাথে এমন করেন
করেন কেন? এবার জয়ী তো তখনই তাকে থামায় যে আরে থামো থামো, এত রাগারাগি করতে হবে না। হ্যানা বলে যে বস, আসলে দোষটা আমারই, আমি জয়ীকে বলেছিলাম লিনকাইকে খাবার পাঠানোর জন্য, এখানে ওর কোনো দোষ নেই। এবার এই কথা শুনে জুলিয়ান অ্যাসিওর্ড হয় যে সত্যিই তার মানে জয়ী আর লিনকাইয়ের মধ্যে কিছু চলছে না, এবং সে তো খুশি মনে লিনকাইকে আবারও তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফিরিয়ে আনে। এবার আমরা দেখতে পাই যে জয়ী তো সুস্থ হয়ে আবারও রেস্টুরেন্ট জয়েন করে, এবং সেই দিন তার রেস্টুরেন্টে এসেছিল ওই অ্যালিসা বলে মেয়েটি তার এক বান্ধবীর সাথে। এবার অ্যালিসা তো মনে মনে ভাবে যে এই মেয়েটাই জুলিয়ানদের বাড়িতে থাকে, তাই না? এবার আমরা দেখতে পাই যে তারা একটা ডিশ অর্ডার করে, এবং তারা তো জয়ীকে ডেকে বলে যে তুমি এটা বানিয়েছো, এটা এত ঠান্ডা কেন, এটা গরম করে নিয়ে আসো। জয়ী বলে ওঠে যে এটা তো একটা ক্যারেট স্যালাড, এটা তো ঠান্ডাই খায়, স্যালাড তো কেউ গরম খায় না, আপনারা অন্য কোনো ডিশ চাইলে আমি সেটা নিয়ে আসছি। এবং এই বলে জয়ী সঙ্গে সঙ্গে অন্য একটা ডিশ নিয়ে আসে, এবং অ্যালিসা তো তখনই বদমাইশি করে বলে ওঠে যে কি তোমার খাবারের মধ্যে একটা নখের টুকরো কেন, এবং এই বলে সে তো খাবারটা পুরোপুরি ফেলে দেয়। জয়ী বলে ওঠে যে আমার মনে হয় তোমাদের কিছু ভুল হচ্ছে, কারণ আমাদের রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী কোনো শেফই নখ রাখতে পারে না, সুতরাং এখানে একটা এত বড় নকল নখ তো কখনো আসতেই পারে না। এবং অ্যালিসা তখনই খাবারটা ফেলে দিয়ে বলে যে তাই তোমার খাবার এত ভালো, তাহলে নাও এবার খেয়ে দেখাও। মানে তারা তো রীতিমতো জয়ীকে সেখানে ভীষণই অপমান করছিল। জয়ী তো মনে মনে ভাবে যে এদের দুজনকে আমি আচ্ছা করে পিটাবো আর আমার কাছে ক্ষমা চাওয়াবো, কিন্তু যেহেতু সে একজন রেস্টুরেন্টের স্টাফ ছিল, এরকম পিটাপিটি সে তো আর করতে পারে না, তাই তাকেই উল্টে তাদের কাছে ক্ষমা চাইতে হয়। এবার ততক্ষণে সেখানে ম্যানেজারও চলে এসেছিল, কিন্তু অ্যালিসা এবং তার বান্ধবী তখনও বদমাইশি করছিল যে এই মেয়েটাকে এখনই রেস্টুরেন্ট থেকে বার করুন, তা না হলে আমাদের শান্তি হবে না। এইভাবে এত বড় রেস্টুরেন্টে খাবারের মধ্যে নখ, সেটা কখনো মানা যেতে পারে না। এবার তখনই আমরা দেখতে পাই সেখানে দাদিমা জৌ জৌ আর ইউকে নিয়ে হাজির হয়। এবার দাদিমাকে দেখে অ্যালিসা তো বলে ওঠে যে আরে এই বুড়িটা আবার কোথা থেকে এলো, এই আমাদের ব্যাপারে না কেন গলাচ্ছে। এবং এই কথা শুনে দাদিমা তো সঙ্গে সঙ্গে তাদের দুজনকে হোটেল থেকে ঘাড় ধাক্কা মেরে বার করে দিচ্ছিল, কিন্তু তখনই সেখানে জুলিয়ান হাজির হয়। এবার অ্যালিসা তো জুলিয়ানকে দেখে বলে যে জুলিয়ান, দেখো না এই দাদিমা এবং এরা আমার সাথে কি খারাপ ব্যবহার করছে, আমি কিছুই করিনি জানো। এবার জুলিয়ান তো তখনই বাচ্চাদের জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তো কি হয়েছে, এবং বাচ্চারা তো মিথ্যে বলে না, তাই তারা সত্যিটাই বলে। এবং জয়ী তো তখনই পুরো বিষয়টা এলাবোরেট করে বলে, মানে বলতে গেলে জয়ী একেবারে অ্যাক্টিং করে দেখায় যে প্রথম থেকে শেষ অবধি কি হয়েছিল। এবং আমরা দেখতে পাই যে ইউ তো তার পোলারয়েড ক্যামেরায় এই ঘটনার একটা ফটোও তুলেছিল, ফলে তাদের আর মিথ্যে কথা বলার কোনো সুযোগ থাকে না। এবার অ্যালিসা তো তখনই বলে ওঠে যে আসলে এটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। জয়ী দেখো, ঝগড়ার মাধ্যমে শুরু হলে সেই বন্ধুত্ব আরও বেশি স্ট্রং হয়। নেক্সট ফ্রাইডে একটা ফুড টেস্টিং ইভেন্ট আছে, তুমি সেখানেই এসো না, সেখানে আমাদের বন্ধুত্বটা আমরা আরও স্ট্রং করব। এবার জয়ী তো ভাবে যে হয়তো অ্যালিসা সত্যিই মন থেকে কথাটা বলছে, এবং জয়ী সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এবার আমরা ফ্রাইডের ইভেন্টের দৃশ্য দেখতে পাই। যেহেতু এটা একটা ফুড টেস্টিং ইভেন্ট ছিল, জয়ী তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেয়, এবং অ্যালিসা তো তখনই বলে ওঠে যে সত্যি জয়ী তুমি কি হ্যাংলা, তোমাকে একবার ডাকলাম আর তুমি চলে এলে। জয়ী বলে ওঠে যে কেন, তুমি কি মন থেকে আমাকে ইনভাইট করোনি? কিন্তু কোনো চিন্তা করো না, একবার যখন আমি এসে গেছি তখন নিজেকে আমি কষ্ট দেব না, আমি মন ভরে আর পেট ভরে খাবো। এবার এই বলে জয়ী তো সেখানে থাকা চকলেট কেক খেতে শুরু করে, এবং অ্যালিসার বান্ধবী তো বলে ওঠে যে বাবা এমন করে খাচ্ছে মনে হচ্ছে কয়েক জন্ম খায়নি। অ্যালিসা বলে ওঠে যে আরে এরা যে স্ট্যান্ডার্ড থেকে এসেছে, এত ভালো ভালো খাবার এরা কখনো খায়নি, তাই জন্য এখানে যা পাচ্ছে সব একেবারে খাচ্ছে। এবার তখনই একজন ওয়েটার সেখানে একটা ডিশ নিয়ে আসে, এবং সেটা দেখে অ্যালিসা বলে ওঠে যে জয়ী মন ভরে খেয়ে নাও, কারণ এত দামি ক্যাভিয়ার তুমি বাপের জন্মে কখনোই খেয়েছো বলে মনে হয় না। জয়ী তো তখনই সেটা শুঁকে দেখে, এবং সে বলে ওঠে যে তোমরা শহরের লোকেরা পেঁপের বিচিকে ক্যাভিয়ার ভাবছো, সত্যি তোমরা এটুকুও জানো না। এবার অ্যালিসা এবং তার বান্ধবী তো অবাক হয়ে যায় যে তুমি এটা কি করে জানলে। জয়ী তো তখনই বলে ওঠে যে শুধু এটা কেন, সবচেয়ে দামি ক্যাভিয়ার কেমন খেতে হয় সেটাও আমি জানি, কোন সময় কোন ভেজিটেবল ভালো হয় সেটাও আমি জানি, কোন স্যালাডে কি সবজি দিতে হয় সেটাও আমি জানি, হানির কত রকমের প্রকারভেদ হয় সেটাও আমি জানি, এমনকি টুনার ফিশি স্মেল কি করে ঢাকতে হয় সেটাও আমি জানি। আমার কাছে এগুলো তো কমন সেন্স, কিন্তু তোমাদের কাছে মনে হয় না। আসলে আমাদের গ্রামে তোমাদের মতো লোকেদের
বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এবার এই অপমান অ্যালিসা সহ্য করতে পারে না এবং সে তার হাতে থাকা ওয়াইনটা জয়ীর গায়ে ছিটিয়ে দেয় যে, কি জয়ী, এখনো আমার উপর হাসতে তোমার ইচ্ছা করছে? এবার তখনই তো সেখানে জুলিয়ান আসে এবং জুলিয়ান বলে ওঠে যে, জয়ী, যারা তোমাকে বুলি করছে তাদেরকে ঠাস ঠাস করে চড় মারো। এবার জয়ী তো তখনই বলে ওঠে যে, কিন্তু এটা তো তোমার গার্লফ্রেন্ড। এবং জুলিয়ান বলে যে, আমি যেটা বললাম সেটা করো। এবং জয়ী তো তখনই মনের সুখে তাদেরকে ঠাস ঠাস করে চড় মারে। জয়ী বলে যে, এবার আমার মনটা কিছুটা হালকা হয়েছে। জুলিয়ান তো ওই মেয়ের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে সেখান থেকে বেরিয়ে আসে এবং জয়ী তো তখন ভাবছিল যে, সত্যি ছেলেটা খরচ হলেও হ্যান্ডসাম আছে, সেটা এতদিন আমার চোখে পড়েনি। এবার বেরিয়ে এসে জয়ী তো বলে ওঠে যে, ওই মেয়েটার জন্য আমার এত সুন্দর ড্রেসটা নষ্ট হয়ে গেল, এটা আমাকে দাদি কিনে দিয়েছিল। এবং জুলিয়ান তো তখনই তাকে একটা কার্ড দেয় যে, এটাতে যে টাকা আছে এরকম 10টা কেন তার বেশি ড্রেস হয়ে যাবে, কোনো চিন্তা করো না, এটা দিয়ে কিনে নিও। এবার এইসব যখন হচ্ছিল তখনই জয়ী আর জুলিয়ান অ্যাক্সিডেন্টালি কিছুটা ক্লোজ হয়ে যায় এবং জয়ী তো এম্বারেসড হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। এবার জয়ী তো বাড়ি এসে ভাবছিল যে, না না, এসব কিছু হতে পারে না, আমি একজন সিঙ্গেল মাদার, তাই আমার উচিত হবে ওর থেকে দূরত্ব বজায় রাখা। এবার সেই দিন তো জয়ী রেস্টুরেন্টে যায় এবং হ্যানা তাকে জানায় যে, কিছুদিনের মধ্যেই একটা কুকিং কম্পিটিশন হতে চলেছে, জয়ী সেখানে পার্টিসিপেট করবে কিনা। এবার জয়ী তো জানায় যে সে নিশ্চয়ই করবে এবং এই বলে জয়ী তার অরেঞ্জ জুসের বটল থেকে অরেঞ্জ জুস খায়। কিন্তু তখনই আমরা সেখানে রাইলিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে, রাইলি আসলে জয়ীর অরেঞ্জ জুসের বটলে একটা ওষুধ মিশিয়ে রেখেছিল। ওষুধটা খেলে একজনের মুখের টেস্ট সম্পূর্ণভাবে চলে যাবে। এবার রান্না করার সময় সেটা টেস্ট করে দেখাটাও তো অত্যন্ত জরুরি, তাই সেটাই যদি জয়ী করতে না পারে তাহলে সে কি করে জিতবে। এবার আমরা দেখতে পাই জয়ী তো বাড়িতে এসে খুব করে রান্না প্র্যাকটিস করছিল, কারণ পরের দিনই তার কম্পিটিশন ছিল এবং সে তো খুব ডাম্বেল নিয়েও এক্সারসাইজ করছিল যে, যদি কিছু মাখামাখির বা ডো তৈরির ব্যাপার থাকে। এবং এই করতে গিয়েই হঠাৎ করে একটা ডাম্বেল জুলিয়ানের পায়ে পড়ে যায় এবং জুলিয়ান তো বলতে গেলে সেখানেই ল্যাংড়া হয়ে যায়। জয়ী তো জুলিয়ানের জন্য স্যুপ তৈরি করে নিয়ে আসে। এবার জুলিয়ান তো বাইরে বাইরে খুব রাগ করে যে, এই মেয়েটা আমার বিপদ ছাড়া আর কিচ্ছু করতে পারে না, কিন্তু মনে মনে সে একটু খুশি হয় যে, আমার জন্য এত টেস্টি স্যুপ বানিয়ে এনেছো, তাই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। মানে আসলে জুলিয়ানের অতটাও লাগেনি, সে যতটা অ্যাক্টিং করছিল। এবার পরের দিন আমরা কম্পিটিশনের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই জুলিয়ান সেখানে হুইল চেয়ারে করে হাজির হয় এবং সেখানে দর্শকের আসনে আমরা বদমাইশ রাইলিকেও দেখতে পাই এবং তখনই সেখানে টুপি আর কোট পরে ঢুকে অ্যালিসা। আসলে অ্যালিসাই রাইলিকে কাজে লাগিয়েছিল এটা করার জন্য। অ্যালিসা বলে যে, কি ব্যাপার, এখনো কি ওষুধের রিয়াকশন শুরু হয়নি নাকি? রাইলি বলে ওঠে যে, আরে দেখোই না কিছুক্ষণের মধ্যে কি হয়। এবার কম্পিটিশন শুরু হয় এবং প্রথম রাউন্ডটা ছিল নাইফ স্কিল, যেখানে কে কত ভালো ছুরি প্রয়োগ করতে পারে সেটাই দেখা হবে এবং সেখানে জয়ীদের টোফু কাটতে দেওয়া হয় এবং এই রাউন্ডে জয়ী ফার্স্ট হয়। এবার এখানে তো টেস্ট করার কোনো ব্যাপার ছিল না, তাই জয়ীর কোনো অসুবিধা হয় না। এবার সেকেন্ড রাউন্ড শুরু হয়, যেখানে কিনা শেফরা একটা করে রান্না করবে এবং দর্শকেরা সেটা টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। সেই শেফের যে অপোনেন্ট রয়েছে সেই সেটা টেস্ট করে বলবে যেটাতে কি কম আছে বা বেশি আছে বা কি কি ইনগ্রেডিয়েন্ট রয়েছে। এবার জয়ের খাবার তো প্রথমে তৈরি হয়ে যায়, সে মাছ দিয়ে একটা ডিশ বানায় যেটা কিনা দর্শকদের খাওয়ার জন্য ছিল এবং দর্শকরা সেটা খেয়ে খুবই বাহ বাহ করে। এবার জয়ীকে অপোনেন্টের ডিশটা টেস্ট করতে হবে, ফলে জয়ী সেটা টেস্ট করতে যায়। টেস্ট করার সঙ্গে সঙ্গেই জয়ীর হাত থেকে চপস্টিক পড়ে যায়। জয়ী বলে ওঠে যে, এটা কি করে সম্ভব, এটা হতেই পারে না। এবং তখনই অ্যালিসা উঠে দাঁড়িয়ে বলে যে, কি ব্যাপার জয়ী, তুমি কি আর কিছুরই টেস্ট পাচ্ছ না? সে তো নিজের আসল রূপে সকলের সামনে চলে আসে। সে বলে ওঠে যে, একজন শেফ যার কিনা টেস্ট করারই কোনো ক্ষমতা নেই, তার কি আদৌ শেফ হওয়ার কোনো যোগ্যতা আছে? ওকে এক্ষুনি কম্পিটিশন থেকে বার করে দেওয়া হোক। এবার জয়ী তো তখনই তার কাছে গিয়ে বলে যে, কিন্তু অ্যালিসা, তুমি কি করে জানলে যে আমি টেস্ট পাচ্ছি না? এবং অ্যালিসা তো তখনই তার কানে কানে বলে যে, কারণ ওষুধটা আমিই মিশিয়েছিলাম। এবার জয়ী এইটারই অপেক্ষা করছিল এবং সে এই কথাটা টেপ রেকর্ডারে রেকর্ড করে নেয় এবং সকলকে সেটা শুনিয়ে দেয়। অ্যালিসা বলে ওঠে যে, এখন আর লোককে শুনিয়ে কি হবে, এমনিতেও তুমি কোনোদিন তোমার সেন্স অফ টেস্ট ফিরে পাবে না, তাই এই কম্পিটিশন ছেড়ে চলে যাও। এবার এই কথা চলাকালীনই হ্যানা তো খুব ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে এবং অ্যালিসা বলে ওঠে যে, এই মুটকি, তুমি আবার মাঝখানে
মাঝখানে কাঁদছো কেন? জয়ী তো তখনই গড়গড় করে তার অপোনেন্ট শেফের ডিশে যে যে ইনগ্রেডিয়েন্টগুলো ছিল সেগুলো সব বলে দেয় এবং তাতে কত গ্রাম কি ব্যবহার করা হয়েছে জয়ী একদম পাই টু পাই সেটা কারেক্ট বলে। সকলেই তো হাততালি দিয়ে ওঠে যে এত কারেক্ট জয়ী কি করে বলল। অ্যালিসা অবাক হয়ে যায় যে কি করে সম্ভব এটা, তুমি যদি টেস্ট পাচ্ছিলে তাহলে তোমার হাত থেকে চপস্টিক পড়ে গেল কেন? জয়ী বলে ওঠে যে আরে ওটা এতটাই টেস্টি হয়েছিল তাই জন্যই তো আমি অবাক হয়ে গেছিলাম। অ্যালিসা তো তখনই বলে ওঠে যে কারোর যখন কিছুই হয়নি তাহলে আমারও কোনো দোষ নেই এবং এই বলে সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু জয়ী তখনই বলে ওঠে যে দাঁড়াও, তুমি এইভাবে লোকের ক্ষতি করবে আর তোমার কিছু হবে না সেটা তো হতে পারে না। এবং তখনই সেখানে একটা সিসিটিভি ফুটেজ চালানো হয় যেখানে স্পষ্টই দেখা যাচ্ছিল যে রাইলি জয়ী ড্রিঙ্কের মধ্যে ওষুধ মেশাচ্ছে। এবার অ্যালিসা বলে ওঠে যে তোমার এখানেই তো বোঝা যাচ্ছে যে কাজটা আমি না ওই মেয়েটা করেছে, সুতরাং আমার কোনো দায়বদ্ধতা নেই। এবং জয়ী তো তখনই অ্যালিসাকে ঠাস করে এক চড় মেরে ফেলে দেয়। আমরা দেখতে পাই যে আসলে কি হয়েছিল। আসলে ওই দিন ড্রিঙ্কটা জয়ী না, ড্রিঙ্কটা হ্যানা খেয়েছিল। জয়ী নিজের ওয়েট লস করার জন্য এইসব জুস টুস খাওয়া বাদ দিয়ে দেয় আর হ্যানা তো খেতে ভালোবাসতো তাই জন্য সে ওই জুসটা খেয়ে নেয়। ফলে ওই ওষুধের প্রভাব জয়ীর উপর না হ্যানার উপর পড়েছিল এবং তাই জন্যই সে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করেছিল। এবার অ্যালিসা তো পুরো দোষটা রাইলির ঘাড়ে চাপানোর চেষ্টা করছিল, কিন্তু রাইলির কাছেও অ্যালিসার সমস্ত কল রেকর্ডিং ছিল যে কিভাবে অ্যালিসা তাকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করেছে। তাই জন্য সঙ্গে সঙ্গে জুলিয়ানের কথা অনুযায়ী তাদের দুজনকেই তার বডিগার্ডরা সেখান থেকে ধরে নিয়ে যায়। এবার ওদিকে হ্যানার তো মনে খুবই দুঃখ হচ্ছিল যে সেও তো একজন শেফ, কিন্তু তার যদি টেস্ট চলে যায় তাহলে সে কি করে এবার কাজ করবে এবং সে ডক্টরকে দেখাতে যায়। ডক্টর বলে যে কিছু দিনের মধ্যে আস্তে আস্তে তার টেস্ট ফিরে আসবে। এবার মনের দুঃখে জয়ী আর হ্যানা ড্রিঙ্ক করছিল এবং তাদের তো রীতিমতো নেশা হয়ে গেছিল এবং তখনই সেখানে জুলিয়ান আর লিনকাই আসে। এবার হ্যানা তো তখনই লিনকাইকে নিজের সাথে ডেকে নেয় আরও ড্রিঙ্ক করার জন্য। ওদিকে জুলিয়ান তো তার হুইল চেয়ার থেকে নিজে উঠে জয়ীকে তাতে বসিয়ে করে বাড়ি নিয়ে আসে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। বারো লেট হয়ে যাওয়ার জন্য জয়ী তো জুলিয়ানের কাছে একদম রিকোয়েস্ট করছিল যাতে জুলিয়ান তাকে লিফট দেয় এবং জুলিয়ান তো এখন একদম ড্রিমের দুনিয়ায় ভাসছিল। সে তো সবসময় জয়ীকে দেখলেই আশপাশ থেকে ফুলের পাপড়ি ঝরে পড়তো এবং সে তো একদম অন্য দুনিয়াতেই থাকতো। জুলিয়ান তো জয়ীকে নিয়ে অফিসে চলে আসে। সেখানেই জয়ীর সাথে লিফটে অন্য একজন ছেলের দেখা হয়। এবার সেই ছেলেটির নাম ছিল ট্রয় এবং ট্রয় জয়ীকে দেখেই বলে ওঠে যে জয়ী, তুমি আমাকে চিনতে পারছো? মনে আছে আমরা কিন্ডারগার্টেনে একসাথে পড়তাম, আমরা ক্লাস 3 আর 4 একই সেকশনে ছিলাম, তুমি তোমার নাম্বারটা আমাকে দেবে? এবার জয়ীর সাথে সে তো নাম্বার এক্সচেঞ্জ করে এবং জয়ীও মনে মনে ভাবছিল যে অনেকদিন পর আমার ওর সাথে দেখা হলো, ও কিন্তু বেশ কিউটই আছে। এবং সে যখন রেস্টুরেন্ট থেকে ফিরছিল মানে বেরোচ্ছিল তখন আবারও ট্রয় সেখানে আসে এবং ট্রয় জয়ী আর হানার জন্য দুটো ডোরেমন এক্সিবিশনের টিকিট দেয়। ট্রয় বলে ওঠে যে আমার মনে আছে তোমার ডোরেমনের সব জিনিস খুব পছন্দ ছিল, তাই এটা তোমার জন্য। এবার সেই এক্সিবিশনে গিয়ে জয়ী তো ফটো আপলোড করে এবং সেই ফটো জুলিয়ান দেখতে পায়। এবার জুলিয়ান জানতে পারে যে জয়ীর তার মানে ডোরেমন পছন্দ এবং সে তখনই জয়ের জন্য একটা ডোরেমন সফট টয়ও কিনে আনে। পরের দিন আমরা দেখতে পাই আবারও ট্রয় জয়ীকে রেস্টুরেন্টে ডাকে এবং জয়ী সেখানে গেছিল। এবার ট্রয় তো তখনই বলে ওঠে যে আমার চোখে মনে হয় কিছু একটা বালি পড়েছে এবং জয়ী সেটা ফু দিয়ে উড়িয়ে দিচ্ছিল এবং সেই সময় সেখানে জুলিয়ান প্রবেশ করে এবং জুলিয়ান একা না, সাথে সে আবার জয়ীর দুটো বাচ্চাকেও সাথে এনেছিল। জুলিয়ান বলে ওঠে যে ট্রয়, তুমি মনে হয় জানো না যে জয়ীর দুটো বাচ্চাও আছে আর ওরা মায়ের জন্য খুব কান্নাকাটি করছিল, তাই আমি ওদেরকে সাথে করেই নিয়ে এলাম। জুলিয়ানের তো প্রচণ্ড রাগ হচ্ছিল যে এই ছেলেটা আবার কোথা থেকে টপকালো এবং ট্রয় তো জয়ীকে বলতে থাকে যে জয়ী, তুমি যেমনই হও না কেন আর যাই হোক না কেন তোমার সব কিছুই আমার ভীষণ ভালো লাগে, চলো এরপর আমরা একটা সুইমিং ডেটে যাই। এবার জুলিয়ান তো তখনই বলে ওঠে যে সুইমিং, তোমাকে মজা আমি দেখাচ্ছি। এবার তারা ঠিক করে তারা একটা সুইমিং কম্পিটিশন করবে। সেই কম্পিটিশনে জুলিয়ান তো জিতে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে ট্রয় জয়ীর সিম্পাথি পাওয়ার জন্য ডুবে
পড়ে যাওয়ার নাটক করে। এবার জয়ী তো সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে ট্রয়কে বাঁচায় এবং জয়ী বলে যে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ট্রয় বলে ওঠে যে আমার সাথে তো কেউই নেই, জয়ী তুমি কি যাবে? এবার জয়ী তো বলে যে হ্যাঁ নিশ্চয়ই যাব। এবং জুলিয়ান এসব দেখে বুঝতে পারে যে না, তার আর কিছুই করার নেই। জয়ী যদি অন্য কাউকে পছন্দ করে তাহলে করবে। এবং সে তো সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে আসে যে বাড়ি চলে যাওয়াই ভালো। কিন্তু গাড়ির দরজা খুলে সে দেখে যে জয়ী তার জন্যই অপেক্ষা করছে। জয়ী বলে ওঠে যে ওর কি হাত পা নেই নাকি, ও নিজেই যেতে পারবে, আমি তোমার সাথেই বাড়ি ফিরে যাব। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জয়ীর কাছে একটা কল আসে, যেখানে একজন বলে যে জয়ী, ট্রয় না ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করে একদম অজ্ঞান হয়ে গেছে এবং সে খালি তোমার নাম নিচ্ছে, তুমি এসে ওকে একটু পিক আপ করে নিয়ে যাবে। এবার জয়ী তো সঙ্গে সঙ্গেই সেই ক্লাবের দিকে রওনা হয় এবং আমরা দেখতে পাই যে জুলিয়ান লুকিয়ে লুকিয়ে তার ওপর নজর রেখেছিল। এবারে জয়ী ক্লাবের সামনে গিয়ে দেখে যে সেখানে ট্রয় রয়েছে, কিন্তু ট্রয় অজ্ঞান হয়নি, বরং সে তার অন্য কিছু বন্ধু বান্ধবীর সাথে কথা বলছে এবং সে তাদের সাথে বলছে যে ওই মেয়েটা, ওই জয়ীকে আমি কোনোদিন পুছতামই না, ওর সাথে কেবলমাত্র বদলা নেওয়ার জন্যই এমনটা আমি করছি। একবার ও আমাকে হ্যাঁ বলুক, তারপর ওর জীবন আমি নরক বানিয়ে দেব। আসলে এই ট্রয় ছিল ওই অ্যালিসারই ভাই এবং ট্রয় বদলা নেওয়ার জন্যই এমনটা করছিল। তো এই কথা শুনে রুমের ভেতরে ঢুকে আসে এবং সে ট্রয়ের ড্রিঙ্ক নিয়ে তার মুখে ছিটিয়ে দেয় এবং জয়ী তো তার ছাতা দিয়ে ট্রয়কে আচ্ছা করে পিটুনি দেয়। ওই সেখান থেকে চলে যাওয়ার পরই সেখানে জুলিয়ান আর লিনকাই আসে এবং জুলিয়ান তো তখনই বলে ওঠে যে লিনকাই, একে আর এক রাউন্ড পেটাও এবং তাকে আরও এক রাউন্ড পিটুনি দেওয়া হয়। আসলে জুলিয়ান আগে থেকেই জেনে গেছিল যে ট্রয় অ্যালিসার ভাই এবং ট্রয় জয়ীকে ফাঁসানোর জন্য এমনটা করছে। জুলিয়ানই নকল ওই জয়ীকে কলটা করেছিল যাতে জয়ী নিজের চোখে এই বদমাইশটার আসল রূপ দেখতে পারে। এবার জুলিয়ান তো পিটুনি দিয়ে বাড়িতে ফিরে আসে এবং সে দেখে যে জয়ী সোফায় বসে কান্নাকাটি করছে। জুলিয়ান বলে ওঠে যে কি ব্যাপার, তুমি কেঁদো না, ও এরকম হয়েছে বলে কি সবাই এরকম হবে নাকি? কেউ না কেউ তোমাকে ঠিকই ভালোবাসবে, আরে আমি তো তোমাকে পছন্দ করি। এবং এই বলে সে তো জয়ীকে গিয়ে মানে তার কাঁধে ট্যাপ ট্যাপ করে এবং তখনই সে বুঝতে পারে যে জয়ী আসলে কাঁদছিল না, জয়ী এতক্ষণ হি হি করে হাসছিল এবং তার কানে হেডফোন গোজা ছিল। জয়ী আসলে শর্ট ড্রামা দেখতে দেখতে হাসছিল। জুলিয়ান তো তখনই বলে যে তুমি ওই ট্রয়ের ব্যাপারটা নিয়ে মন খারাপ করনি তো? এবং জয়ী তো বলে ওঠে যে না, এত সহজে আমি কাউকে বিশ্বাস করি না, এত বছর আমি এত স্ট্রাগল করেছি, এতটুকু বুদ্ধি তো আমার আছেই, তো সহজে আমি কারোর ওপর ভরসা করি না। এবং জুলিয়ান তো তখনই বলে ওঠে যে এতদিন করনি কিন্তু এখন করতে পারো। এবং এই বলে জুলিয়ান তো জয়ীকে নিজের কাছে টেনে নেয়। তারা তো কিস করতেই যাচ্ছিল কিন্তু তখনই সেখানে ইউ ইউ চলে আসে, ফলে জয়ী সেখান থেকে চলে যায়। এবার পরের দিনের দৃশ্য আমরা দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেই দিন জৌ আর ইউ ইউর স্কুলে স্পোর্টস ডে ছিল, যেখানে কিনা মা বাবাদেরও একটা ইভেন্ট ছিল। এবার জয়ী তো সেখানে একাই তাদের দুজনকে নিয়ে যায়, কারণ মা বলতে সে তো একাই ছিল তাদের মা। এবং সেখানে এমন একটা রেস ছিল যেখানে মাকে বাচ্চাকে কোলে নিয়ে দৌড়াতে হবে। এবার জয়ী তো ঠিক করেছিল যে সে একাই দুজনকে কোলে নিয়ে দৌড়াবে, কিন্তু জুলিয়ান যখনই জানতে পারে যে এরকম একটা ইভেন্ট আছে, জুলিয়ান নিজে সেখানে পৌঁছে যায় এবং আমরা দেখতে পাই যে জুলিয়ান দুজনকে কোলে নিয়ে সেই রেসে দৌড়ায় এবং তারা সকলে সেই দিনটা খুব এনজয় করে। এমনকি সকলেই তো এটাই ভেবেছিল যে জুলিয়ানই তাদের বাবা এবং জয়ী তাদের মা, এবং সেই নিয়ে তারা একটা হ্যাপি ফ্যামিলি পিকচারও ক্লিক করে। মানে তাদের সম্পর্কটা সত্যি ভীষণ মিষ্টি হয়ে উঠেছিল। এমনকি বাচ্চারা তো জুলিয়ানকে ড্যাডি বলেও ডাকতে শুরু করে দিয়েছিল, কারণ জন্ম থেকে তারা তো বাবা বা ফাদার ফিগার বলতে কাউকেই পায়নি, তাই জুলিয়ানকে পেয়ে তারা দুজনেই খুবই খুশি ছিল। এবং তাদের এরকম ভালোবাসা দেখে জয়ীরও তো চোখে জল চলে আসে, কারণ এই অভাবটা সে তো কখনোই পূর্ণ করতে পারবে না। এবার বাড়ি গিয়ে সে জানতে পারে যে এবার জুলিয়ানের বাবা মা বিদেশ থেকে ফিরছে এবং কর্মচারীরা তো নিজেদের মধ্যে আলোচনা করছিল যে বাপরে এবার এরা এসে যাবে, এতদিন ছিল না, আমরা শান্তিতে ছিলাম। এবার জয়ী তো ভাবে যে জুলিয়ানের বাবা মা আবার তার জন্য কি সমস্যার সৃষ্টি করে। এবার আমরা দেখতে পাই যে জয়ী সেদিনকে রেস্টুরেন্ট যাওয়ার সময় লক্ষ্য করে যে দুজন তাকে ফলো করছে এবং সে যেখানেই যাচ্ছে তারা পিছু পিছু সেখানে আসছে। আমরা গ্যাংস্টার টাইপের একটা কাপলকে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে এটাই হচ্ছে জুলিয়ানের মা বাবা এবং তারা এসে
সে জয়ীর ওপর লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল, যাতে করে তারা বুঝতে পারে যে তাদের ছেলে মানে জুলিয়ান যাকে পছন্দ করেছে সে আসলে কেমন। তারা তো তাদের নাতি নাতনিকে পেয়ে এবং জয়ীর হাতের রান্না পেয়ে ভীষণ খুশি ছিল। এবার আমরা দেখতে পাই যে জুলিয়ান এবং জয়ী আলাদা করে কথা বলছিল এবং জুলিয়ান বলে যে জৌজৌ আর ইউকে পেয়ে মা বাবা তো ভীষণ খুশি, আরো আগে যদি তোমাকে খুঁজে পেতাম তাহলে ভালো হতো। এবার জয়ী তো তখনই বলে যে কেন, প্রথমে তো তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, আর এখন? এবং জুলিয়ান তো বলে যে না না, আসলে ওই আর কি, আমাদের মধ্যে শত্রুতা দিয়েই সম্পর্ক শুরু হয়েছিল, কিন্তু আমি সত্যি বলছি আমি তোমাকে খুবই পছন্দ করি। এবার জুলিয়ানের মা বাবাও জয়ীকে একটা ভীষণই দামি নেকলেস উপহার স্বরূপ দেয়, মানে বলতে গেলে তাদের ছেলের বৌমা হওয়ার জন্য, মানে জুলিয়ানের স্ত্রী হওয়ার জন্য। এবং তখনই দাদি জয়ীকে আলাদা করে ডাকে এবং দাদি বলে ওঠে যে জয়ী, তোমাকে একটা সত্যি কথা না বললেই নয়, আসলে জুলিয়ান এই বাড়ির নিজের সন্তান নয়। জুলিয়ানকে আমরা অ্যাডপ্ট করেছিলাম যখন ওর 2 বছর বয়স ছিল। আমার মনে হয় বিয়ের আগেই সত্যিটা জানা তোমার দরকার, তাই জন্য এটা তোমায় বলে দিলাম। এবার জয়ী তো তখনই বলে যে তাহলে তো এত দামি নেকলেস নেওয়া আমার উচিত হচ্ছে না। এবং দাদি তো বলে যে একদমই না, জুলিয়ান আমাদেরই ছেলে, আমরা অন্য পরিবারদের মতো নই, তুমি এটাকে নিজের পরিবারই ভাববে আর সমস্ত বোঝা ভাগ করে নেবে। জয়ী তো এইসব কথা শুনে ঘরে গিয়ে ভাবছিল যে তাহলে তার কি করা উচিত। সে তো ভেবেছিল সে কখনো বিয়ে করবেই না, সে সিঙ্গেল মাদার হিসেবেই তার জীবনটা কাটাবে, কিন্তু এখন তার জীবনে জুলিয়ান এসে গেছে। এবার সে তো গুগলে সার্চ করা শুরু করে যে এরকম অবস্থায় কি করা উচিত, এবং সেখানে সাজেশন আসে যে আগে তুমি শিওর হও যে ছেলেটা তোমায় সত্যিই ভালোবাসে কিনা। এবার জয়ী তো পরের দিন রেডি হয়ে যায় এবং সে বাড়ি থেকে বেরোনোর নাটক করতে থাকে। জুলিয়ান বলে ওঠে যে কি ব্যাপার, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? এবং জয়ী বলে যে আমি একটা ডেটে যাচ্ছি। এবার জুলিয়ান তো সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে যে না, ডেটে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, তুমি কাকে না কাকে ধরে আনবে, সকলে তোমায় স্ক্যাম করার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে, আমি তোমাকে যেতে দেবো না। জয়ী তো তখনই বলে ওঠে যে তুমি কি আমার হাজব্যান্ড নাকি যে তোমার কথা আমায় শুনতে হবে? এবং জুলিয়ান তখনই বলে যে কেন, হাজব্যান্ড হলে কি আমি তোমাকে কন্ট্রোল করার ক্ষমতা পাবো? তা তো না, আমি তোমার ভালোর জন্যই তোমাকে বলছি। এবার জয়ী তো নিজের ঘরে চলে আসে এবং মনে মনে ভাবে যে যাক, তার মানে সত্যিও আমার জন্য পজিটিভ, মানে আমাকে ভালোবাসে। ওদিকে জুলিয়ানও তো ভাবছিল যে সে এবার জয়ীকে প্রপোজ করেই ফেলবে এবং সে আংটির ডিজাইন দেখতেও শুরু করে দিয়েছিল, কিন্তু এই বিষয়টা মানে তাদের এই অ্যাফেয়ারের বিষয়টা চারিদিকে রটে গেছিল এবং মিডিয়ার কিছু লোকজন জয়ীর ইন্টারভিউ নিতে শুরু করে দেয়। এবার জয়ী তো মনে মনে ভাবছিল যে আমার কি কোনো রেসিপি হিট করলো নাকি, না হলে এত লোক আমার ইন্টারভিউ নিতে কেন এসেছে। এবং তারা বলে ওঠে যে আপনার সাথে বস জুলিয়ানের যে সম্পর্ক, ব্যাপারটা কি, আপনাদের মধ্যে সত্যি কি কোনো সম্পর্ক রয়েছে, আপনি কিভাবে জুলিয়ানকে ইমপ্রেস করলেন? এবার জয়ী তো তখনই বলে ওঠে যে মানেটা কি, আমাকে কি দেখতে কুৎসিত নাকি আমি গাধা, ওকে ইমপ্রেস করিনি, ও আমাকে ইমপ্রেস করেছে, এইভাবেই আমাদের রিলেশন তৈরি হয়েছে। মানে বলতে গেলে জয়ী মিডিয়ার সামনেই তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেয়। তো তখনই তাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে যায়। এবার আমরা দেখতে পাই যে জুলিয়ান জয়ীকে একটি রেস্টুরেন্টে ইনভাইট করে, যে এতদিন তো জয়ী তাকে রান্না করে খাইয়েছে, এবার সে জয়ীকে রান্না করে খাওয়াবে এবং সে তো জয়ীর জন্য একটা দারুণ ক্লসে ঢাকা একটা ডিশ নিয়ে আসে। কিন্তু আমরা দেখতে পাই তার মধ্যে কোনো খাবার না, তার মধ্যে তাদের প্রপোজাল রিং ছিল এবং সেই রিংটা জুলিয়ান জয়ীকে পরিয়ে দেয় এবং জয়ী তো সেটা খুশি মনে অ্যাকসেপ্ট করে নেয় এবং তাদের একটা নতুন সম্পর্কে শুরু হয়। এবার আমরা এই ড্রামার লাস্ট সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে জয়ী তো আবারও তার ফুড কার্ট চালাচ্ছিল, কারণ রান্নাটাই তার প্যাশন ছিল এবং তার ফুড কার্ট চালিয়ে তাকে জুলিয়ানই নিয়ে আসা যাওয়া করতো এবং দুটো কিউট কিউট বাচ্চাকে নিয়ে তারা এইভাবেই কিউটলি তাদের দিন যাপন করতে থাকে এবং এখানেই আমাদের এই মিষ্টি ড্রামাটা শেষ হয়। তো তোমাদের ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে এখনই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক নতুন নতুন চাইনিজ ড্রামা শেয়ার করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, তাহলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।